দাদা কংগ্রেস করবে আর ভাইয়ের চাকরি হবে, এটা কিছুতেই সহ্য করতে পারছিল না তৎকালীন সিপিএম, বললেন শিক্ষক হবিবুর রহমান। তিনি জানিয়েছেন মাহফুজের চাকরি হওয়াটা বিশাল একটা বড় ব্যাপার ছিল, চ্যালেঞ্জিং বিষয় ছিল। অর্থাৎ মাহফুজকে আপনারা কি জানেন? এই মুহূর্তে যাকে আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যিনি এই মুহূর্তে কান্না করছেন, যেই চিত্র দেখতে পাচ্ছেন, তিনার ফেয়ারওয়েল অনুষ্ঠান, তিনি হলেন কালীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ আলম। তার ফেয়ারওয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারই বড় দাদা হবিবুর রহমান। তিনি সেখানে গিয়ে বিস্ফোরকভাবে মন্তব্য করতে থাকেন তৎকালীন সিপিএমের দিকে। তিনি জানিয়েছেন, আমি কংগ্রেস করতাম বলে আমার ভাইয়ের চাকরি হওয়ার ক্ষেত্রে কিছুতেই মেনে নিতে পারছিল না তৎকালীন সিপিএম, এমনকি লোকাল নেতৃত্ব যারা ছিল তারাও মেনে নিতে পারছিল না। 2 বছর ধরে সেই সময় কলকাতা হাইকোর্টে দৌড়াতে হয়েছে এবং 1 লক্ষ টাকা দিতে হয়েছে কলকাতা হাইকোর্টে। চলুন তার সেই বক্তব্য শুনে নেব আমরা। এই মাহফুজ আলমের চাকরির জন্য যেভাবে আমাকে পেতে হয়েছিল, আপনারা সবাই জানেন আমি কংগ্রেস করতাম। আমার ভাই চাকরি হবে এটা তৎকালীন সিপিএম গভর্নমেন্ট মেনে নিতে পারেনি, স্থানীয় সিপিএমও মেনে নিতে পারেনি। আমাকে কলকাতা হাইকোর্ট দৌড়াতে হয়েছিল। 2 বছর কলকাতা হাইকোর্ট দৌড়ানোর পর যখন মাহফুজের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা হলো, তখন সিপিএম পার্টি আপিল করবে হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে। ললিত মোহন মাইতি অনেক প্রসিকিউটর ছিলেন কলকাতা হাইকোর্টে। উনি শুধু লিখবেন কেস ইজ নট অ্যাপিলেবল, 1 লাখ টাকা চাই, শুধু সই করে দেবেন দিস কেস ইজ নট অ্যাপিলেবল, 1 লাখ টাকা চাই। উপায় ছিল না, দিতে হয়েছিল, তারপরে চাকরি হয়েছে। কেসটা আপিল আর হয়নি। বহু কষ্ট করে মাহফুজের চাকরি করেছিল। আজ মাহফুজ আলম রিটায়ার, যখন সে বলল যে আমি রিটায়ার করেছি, তখন আমার বুকটা কেঁপে উঠল। এই সেদিন মাহফুজ আলম সেদিনে চাকরি করলাম 93 সাল, আজকেও রিটায়ার। এই রিটায়ার শব্দটা মানুষের জীবনে সত্যিকার একটা ভাবান্তর সৃষ্টি করে। সবাই আমরা রিটায়ার হবো। ভর্তি চলিতেছে নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত অ্যাডামস স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।